তো হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে জিনিসটা প্রথমে দেখবো এটা হচ্ছে হোয়াট ইজ ফ্রন্ট এন্ড। মানে আমরা একটা সিরিজ কমপ্লিট করেছি এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের। সো এখন হচ্ছে আমরা এতদিন পর্যন্ত জানি যে ফ্রন্ট এন্ডটা কি, রাইট? ফ্রন্ট এন্ডটা হচ্ছে যে ঠিক আছে এইচটিএমএল সিএসএস দিয়ে কোনো কিছু করলাম, তারপর হচ্ছে এটা ফ্রন্ট এন্ড হয়ে গেল। আমরা এতদিন পর্যন্ত এটা বুঝি যে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, বাট ফ্রন্ট এন্ড বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, মানে আমরা যতটুকু এই পর্যন্ত ইমাজিন করছি যে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, তার থেকেও অনেক বেশি কিছু হচ্ছে ফ্রন্ট এন্ড। ওকে, তো ফ্রন্ট এন্ডটা কি? আগে বুঝো যে ফ্রন্ট এন্ড ডেভেলপার কারা বা ফ্রন্ট এন্ডটা কি। সো এ ফ্রন্ট এন্ড ডেভেলপার ইজ সামওয়ান হু ক্রিয়েটেড ওয়েবসাইট এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা, সো ফ্রন্ট এন্ড ডেভেলপার এইখানে কি বলছে যে ওয়েবসাইট এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে তাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপার। সো এতটুকু বুঝতে পারছো? সো এখানের মধ্যে সবচেয়ে একটা কমন কোয়েশ্চেন হয়তো মাথায় আসতে পারে যে ওয়েবসাইট কি এন্ড ওয়েব অ্যাপ্লিকেশন কি। তো আমি অনেকগুলা ক্লাসে আমি এটা এক্সপ্লেইন করার চেষ্টা করছি হোয়াট ইজ ওয়েবসাইট, হোয়াট ইজ ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে অনেকগুলা প্রসেস থাকবে, সামথিং লাইক দ্যাট ফেসবুক একটা ওয়েব অ্যাপ্লিকেশন। আর ওয়েবসাইট গুলো নর্মাল, যেগুলোর মধ্যে ডাইনামিক জিনিসপত্র খুবই কম। নেটফ্লিক্স একটা ওয়েব অ্যাপ্লিকেশন, তারপর তোমার অ্যামাজন একটা ওয়েব অ্যাপ্লিকেশন, তারপর বিভিন্ন ওয়ার্ড ওয়ার্ডপ্রেসটাকেও আমরা ওয়েব অ্যাপ্লিকেশনই ধরি। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বাট এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমেই চলে। এন্ড ওভারঅল অনেক কিছুই যেগুলো ওয়েব অ্যাপ্লিকেশন। তো এইগুলা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। আচ্ছা, অ্যান্ড্রয়েড ডেভেলপার, অ্যান্ড্রয়েডেরও আবার অনেকগুলো ভাগ আছে। যে ভাই তাহলে অ্যান্ড্রয়েড ডেভেলপারকে কি অ্যান্ড্রয়েড ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে? না, তাদেরকে অ্যান্ড্রয়েড ডেভেলপার বলে। তারা তাদের মতো করে টুকটাক ব্যাক এন্ড জানে এবং ফ্রন্ট এন্ড অ্যান্ড্রয়েড এর মধ্যে কাজ করে, তারা অ্যান্ড্রয়েড ডেভেলপার। ওকে, ফাইন। So difference between front end and back end developer. Front end is refer to how web pages look, while back end refer to how it's work. তো এই কথাটা তারা কি বলছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপার হচ্ছে তারা যারা এটা দেখতে কেমন হবে এইটা নিয়ে সবসময় বেশি কনসার্ন থাকে। আর ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে তারা যে এটা কিভাবে কাজ করে এটা নিয়ে তারা কনসার্ন থাকে। এন্ড ফুল স্ট্যাক হচ্ছে তারা যারা দুইটা বিষয় নিয়েই কনসার্ন থাকে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে ব্যাক এন্ড। তো আমাকে এইভাবে কাজ করতে হবে। ইউ ক্যান থিঙ্ক ফ্রন্ট এন্ড এজ এ ক্লায়েন্ট সাইড এন্ড ব্যাক এন্ড এজ এ সার্ভার সাইড। সো তুমি যদি দুইটাকে ভাগ করো তাহলে ফ্রন্ট এন্ড কে ক্লায়েন্ট সাইড ধরতে পারো এন্ড ব্যাক এন্ড কে সার্ভার সাইড ধরতে পারো। The basic language of front-end developer HTML, CSS and JavaScript। এগুলা কি বেসিক, মানে এগুলো তোমাকে জানতেই হবে। এবার ফ্রন্ট এন্ড ডেভেলপারের বিভিন্ন রেসপন্সিবিলিটি আছে। এইখানে হচ্ছে রেসপন্সিবিলিটি, যেমন রেসপন্সিবিলিটি ফ্রন্ট এন্ড ডেভেলপার ইজ ইউজার ইন্টারফেস। সো ইউজার ইন্টারফেস কিভাবে বাড়ানো যায়, সিম্পলি পুট ক্রিয়েট দা থিংস ইউজার সিজ, কিভাবে কি দেখতে পারে এই জিনিসগুলো এখানে। তো এই বেসিক জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আমরা অলরেডি এগুলো জানি, আমরা একটা সিরিজ কমপ্লিট করেছি এগুলা। পপুলার জাভাস্ক্রিপ্ট এন্ড সিএসএস ফ্রেমওয়ার্ক, এটলিস্ট এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। বুটস্ট্র্যাপ, আমরা বুটস্ট্র্যাপ জানি। jQuery, এক্সএমএল, জেসন, আপাতত এইচটিএমএল ডম আমরা জানি। অ্যাঙ্গুলার বা রিয়েক্ট এগুলো জানতে হবে। এটা অনেক আগের টপ, যার কারণে অনেক কিছু কি হয় নাই। গ্রাফকিউএল, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। পপুলার স্ট্যাক, ফ্রন্ট এন্ড ডেভেলপার পপুলার স্ট্যাক আছে, এর মধ্যে হচ্ছে মিন স্ট্যাক, মার্ন স্ট্যাক, তারপর এমইভিএন স্ট্যাক। ওকে, সো আমরা আমি ট্রাই করতেছিলাম যে হচ্ছে তোমাদেরকে মার্ন স্ট্যাক শেখানো, বাট আমি এখন আমার একটু ডিসিশনটা চেঞ্জ করছি। চেঞ্জ করে আমি ভাবছি যে আমি এমইভিএন, আহ আই ডোন্ট নো উচ্চারণটা কি হবে, মিন হবে মার্নের মতো মিন, এমইভিএন, লেটস সি এটা উচ্চারণটা কি হয়। American, American. মেভেল। তো মেভেল, মেভেল স্ট্যাক এই ধরনের একটা স্ট্যাক আছে। তো আমি এখন ফোকাস করার চেষ্টা করতেছি মেভেল স্ট্যাকে। আমি প্রিভিয়াস যে তোমার ব্যাচটা আছে, প্রিভিয়াস যে তারা তারা আছে, তারা মার্নে বেশি একটু এক্সপার্ট, তারা মার্ন তারা করছে। বাট আমি তোমাদেরকে এমইভিএন স্ট্যাক তৈরি করি। বর্তমানে এটার একটু লেটেস্ট খুবই হাইপ চলতেছে। মার্ন স্ট্যাক এবং এমইভিএন স্ট্যাক বা মেভেল স্ট্যাক। তো এই মেভেল স্ট্যাকটা তুমি যদি করো, শুধুমাত্র ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্টটা শুধু আর এর। সো রিয়েক্টটা যে কোনো সময় তুমি শিখে ফেলতে পারবা, তাহলে তুমি মার্ন স্ট্যাক হয়ে গেলা। আর ওরা কি করতে পারবে? বিটা শিখে ফেলতে পারবে, মানে ভিউ জেএসটা শিখে ফেলতে পারবে, তাহলে ওরা মিডল স্টেক হয়ে যেতে পারবে। অথবা তোমরা তাদের ক্লাসগুলো দেখো ইউটিউবে, যে তাদের প্লে লিস্ট গুলো আছে,
তাদের প্লেলিস্ট গুলা দেখো, তাহলে তোমরা বার্ন স্ট্যাকের ফুল কনসেপ্ট পাওয়া যাবে। আর তারা যদি তোমাদের ক্লাসগুলো দেখে, তাহলে তারা মিডেন স্ট্যাকের কি, তাহলে তোমরা একই সাথে তোমরা যদি তোমাদের নলেজ এক্সচেঞ্জ করো, ইন্টারচেঞ্জ করো, তাহলে তোমরা দুইটা স্ট্যাক একসাথে অ্যাচিভ করতে পারবে। এম আই রাইট? গট ইট? এই পর্যন্ত কারো কোনো জি ভাইয়া, প্রশ্ন? বাট জি ভাই, আমি তো রিয়াক্ট মোটামুটি শিখতেছিলাম, মানে হ্যাঁ, রিয়েক্ট মোটামুটি করতেছো, তুমি কি রিয়েক্ট করতে চাচ্ছো? জি ভাই, আমার কাছে এটা আমি শিখতেছিলাম, তো আমার কাছে এটা মনে হইতেছে বেশ আপাতত সময়। আচ্ছা, না এটা কোনো সমস্যা না, তুমি যে কোনো একটা বিষয় জানলে আরেকটা বিষয় ইজি, মানে তোমার শিখতে বেশি সময় লাগবে না। দুইটাই প্রায় সিমিলার, বুঝতে পারছো? জি ভাইয়া, আচ্ছা, মানে মধ্য অবস্থায় আছি তো এখন, আবার ভিউতে আসলে আমার আবার এগুলো মনে থাকে না, না থাকে এই না জন্য। না, প্রায় সিমিলার, আহামরি ডিফারেন্ট কোনো কিছু না। আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, সো হোয়াট ইজ ফুল স্ট্যাক? Full stack web developer is a person who can develop both client and server side software, mastering HTML, CSS, known how to program a browse, server, database, এগুলা কাজ করে। সো এটার একটা বিভিন্ন সার্ভার সাইডের জন্য বিভিন্ন টেকনোলজি দেওয়া আছে, এগুলা জানতে হবে। ফ্রন্ট এন্ডের জন্য এগুলা জিনিস জানতে হবে। সো এই জিনিসটা হচ্ছে কি, এজ এ ফুল স্ট্যাক তোমাকে জানতে হবে। পপুলার স্ট্যাক, দেখো পপুলার যে স্ট্যাক গুলো আছে তার মধ্যে ল্যাম্প, তারপর হচ্ছে লিম, মিন, জ্যাঙ্গো স্ট্যাক, রুবি অন রেইলস। ওকে, সো মিন স্ট্যাকটা আপাতত এটা অনেক আগের ডকুমেন্টেশন, তারা হয়তোবা ডাব্লিউ3 গুলো এখনো হচ্ছে আপডেট করে নাই। সো এগুলো অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। সো এই হচ্ছে তোমার ওভারঅল জিনিস, যে ফুল স্ট্যাক কি, ফ্রন্ট এন্ড কি। আচ্ছা, সো আমরা মূলত যে জিনিসটা শিখবো এটা হচ্ছে ভিউ জেএস। সো ভিউ জেএসটা এবং রিয়েক্ট এর মধ্যে যদি আমি পার্থক্য বলি, ভিউ ভিউটা হচ্ছে ফ্রেমওয়ার্ক এন্ড রিয়েক্টটা হচ্ছে একটা লাইব্রেরি। ওকে, সো এটাই হচ্ছে মেইন পার্থক্য। এন্ড ভিউর মধ্যে এখন অনেক বিশাল জিনিসপত্র আছে, যেগুলা এখন পর্যন্ত তোমার রিয়েক্টের মধ্যে এখন পর্যন্ত জিনিসগুলো নাই, মানে ইজি ইজি ইন্টারাকশন আছে। সো ভিউটা আমরা খুবই ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো, যেখানে রিয়েক্টটা খুব ইজিলি ইমপ্লিমেন্ট করা যায় না। সো আমরা ভিউটা একটু জিনিস দেখবো, ভিউর একটু ডকুমেন্টেশন দেখবো। ভিউ ডকুমেন্টেশন, সো আমরা যদি ভিউ ডকুমেন্টেশনে যাই, প্রথমে তোমাকে ভিউর দুইটা ভার্সন আছে, প্রথমেই জেনে নিই। ভিউর দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ভার্সন 2, একটা হচ্ছে ভার্সন 3। সো আমরা অপশন, মানুষ দুই ধরনের কাজ করে, একটা হচ্ছে অপশন এপিআই নিয়ে কাজ করে, অপশন নিয়ে কাজ করে, একটা হচ্ছে কম্পোজিশন। তো আমরা ভিউর লেটেস্টটা নিয়ে কাজ করব, এটা হচ্ছে কম্পোজিশন নিয়ে, অর্থাৎ ভিউ 3 নিয়ে কাজ করব। ভিউ 3 নিয়ে কাজ করার জন্য হোয়াট ইজ ভিউ? ভিউ ইজ এ লাইক ভিউ, ভিউ প্রনাউন্স দেখো কিভাবে দিছে, ভিউ ইজ জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক for building user interface, is built on top standard HTML, CSS, JavaScript, providing clarity. ভিউ এবং রিয়েক্ট এর যদি তুমি সাইড দেখো, রিয়েক্ট কিন্তু হচ্ছে এসইও ফ্রেন্ডলি না, বা রিয়েক্ট কিন্তু ব্রাউজার ফ্রেন্ডলি না। ব্রাউজার ফ্রেন্ডলি বলতে বোঝাতে চাচ্ছি যে তুমি যদি রিয়েক্টের কোডকে ডিবাগ করতে যাও, আলটিমেটলি তুমি সব পাবা জেএস। এন্ড ভিউ কি করে, তোমার ফুল জিনিসটাকে এইচটিএমএল সিএসএস এর মতোই কি করে কাজ করে আলটিমেটলি। সো এটা হচ্ছে ভিউর একটা এক্সাম্পল। সো ইন্ট্রোডাকশন, দ্য প্রগ্রেসিভ ফ্রেমওয়ার্ক। ইন্ট্রোডাকশনটা আমরা যদি একটু করি, ভিউ ইজ এ ফ্রেমওয়ার্ক অ্যান্ড ইকোসিস্টেম that cover most of the common feature needed in front-end development. But web extremely diverse. The thing you build on web is very from scale or mind ignore. So কি সে কাজ করে, enhancing static HTML without build step, web component, any page component বানায়, single page application বানায়, SPA, full stack server side rendering করতে পারে, Jamstack static site generating করতে পারে, uh, SSG static site generation, and targeting desktop, mobile, and WebGL even in the terminal. Why of using Vue? কেন তুমি ভিউ, আমি কি করছি, এটা সিঙ্গেল ফাইল কম্পোনেন্ট বানানো যায়, এপিআই স্টাইল আছে, অপশন এপিআই আছে, কম্পোজিশন এপিআই আছে, দুইটাই স্টাইল আছে, কম্পোজিশন এপিআই আছে।
সো কোনটা কখন ইউজ করবে এই ধরনের বিভিন্ন জিনিস এখানে বলে দেওয়া আছে। ওয়াই চুজ, উইথ চুজ, বোথ অফ এপিআই ফুললি ক্যাপাবল কাভারিং কমন ইউজ কেসেস। যেখানে কোনটা চুজ করবে এটা বলে দিছে। যারা তোমার কি এরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ আছে তারা অপশন করবে, যারা ফাংশনাল আছে তারা কম্পোজিশন এপিআই করবে। ওকে, দেন হচ্ছে তোমার এতটুকু হচ্ছে কি। এবার আমরা আসি কুইক স্টার্ট। আমরা আস্তে আস্তে পড়াচ্ছি ট্রাই ভিউ অনলাইন। এখানে অনলাইনে ভিউ তুমি চালাইতে পারবা, অথবা আমাদের কি করা লাগবে, এইটা ইউজ করা লাগবে। আমরা যদি এনপিএম ইউজ করি তাহলে এটা ইউজ করা লাগবে। লেটস সি। আমরা ভিউ ইনস্টলেশনটা দিব আজকে। তো এখানে ঢোকার পর আমরা এখান থেকে কি করবো, সিএমডি লিখবো। সিএমডি লেখার পর কোড লিখবো। কোড কোড লেখার পর আমরা যে আমাদের ফাইলটা ওপেন করলাম এই ফাইলের মধ্যে আমরা টার্মিনাল ওপেন করবো একটা। এখান থেকে গিট বাশ ওপেন করে নেবো, গিট ব্যাশ। এন্ড আমরা প্রথমে দেখবো npm বি, মানে আমাদের npm প্যাকেজের ভার্সন কত, 9.8। আমরা দেখবো নোড আছে কিনা, নোড ভার্সন কত, নোড। সো আমাদের npm এর নোড, আমরা নোড নোড জেএস নামে একটা সফটওয়্যার আছে, এটা ডাউনলোড করে নিব। আমাদের নোড জেএস, এটা কিভাবে ডাউনলোড করতে অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল পেয়ে যাবা। আহ এটা 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 ডাউনলোড করে এটা ইনস্টল করলে, ইনস্টল করার পর তুমি যদি দেখো নোড বি, তাহলে তুমি দেখবা যে এরকম কিছু একটা জিনিস আসতেছে, বা 20 পয়েন্ট সামথিং তোমাদেরকে দেখাবে। আমারটা অনেক আগে। এন্ড তারপর তুমি যদি দেখো npm বি, তাহলে দেখাবে তোমাকে কিছু একটা ভার্সনে npm তোমাকে দেখাবে। এনপিএম কি এটা অন্য একদিন আলোচনা করব, বাট আগে তুমি বোঝো যে হচ্ছে কিভাবে ইনস্টলেশন করতে হয়। সো এখানে যাওয়ার পর কি, আমরা এখানে ক্লিক করব npm ক্রিয়েট ভিউ লেটেস্ট। তো আমরা npm ক্রিয়েট ভিউ লেটেস্ট দিলাম। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, ওকে, ইয়েস। তো সে কি করলো, বলতেছে ইনপুট ইউটিলিটিস ফর। আচ্ছা, লেটস ডু ইট অ্যানাদার টাইম। দেখি কি প্রবলেম করতেছে আমাদের। আমার মনে হয় আমার নোড এবং npm এর ভার্সনটা কি না, মানে খুবই লেটেস্ট না, যার কারণে প্রবলেমটা করতেছে। আচ্ছা, হচ্ছে আপডেট। এনভিএম দেখি আছে কিনা, আমি নোটটাকে একটু আপডেট করে নিই। না, এনভিএম নেই। চলো আমরা নোটটাকে ডাউনলোডই করি, দেখি কতটুকু এমবি। 20 ভার্সন চলতেছে বর্তমানে, আমি 16-তে চলতেছি। দ্যাটস ওয়াই হয়তো বা অনেক প্রবলেম দিছে। কারণ ভার্সন তোমার সেম না হলে অনেক ধরনের রিলেটেড প্রবলেম তুমি ফেস করবে। ইট ফাইন। ডাউনলোড ডান। আমরা এটাকে রান করব।
একটু চেক করি, হ্যাঁ নোডের ভার্সন কত। দেখো নোডের ভার্সন হচ্ছে 20 পয়েন্ট সামথিং, নোড ভার্সন চেঞ্জ হয়ে গেছে। এনপিএম এর ভার্সন দেখি। আচ্ছা এনপিএম এর ভার্সন ঠিকই আছে। এবার একটু ইনস্টল করে দিই। ইয়া, তো দেখো এবার ইনস্টল করার সাথে সাথে কি হলো, তোমাকে বলতেছে আহ তোমাকে বলতেছে যে হচ্ছে ভিউ জেএস টা হচ্ছে ইনস্টল করবা কিনা, প্রজেক্ট নেম। সো প্রজেক্ট নেম হচ্ছে আমাদের ইন্ট্রো ভিউ। ইন্ট্রো ভিউ এর টাইপ স্ক্রিপ্ট কিনা নো, আবার তো টাইপ স্ক্রিপ্ট এড করতে চাচ্ছি না। জেএসএক্স সাপোর্ট নো দিয়ে রাখি, বলতো নো। ভিউ সিঙ্গেল পেজ ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন রাউটার ভিউ, আমরা রাউটার ভিউ রাউটার ফর সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইয়েস, আমরা রাউটার এড করতে চাচ্ছি। এন্ড পিনিয়া স্টেট ম্যানেজমেন্ট আপাতত নো, পিনিয়া আমরা দরকার নাই। বাইটেস টেস্টিং নো, দরকার নাই। সাইপ্রেস নো, টেস্টিং এর জন্য কোনো কিছু। ইএস লিঙ্ক ফুড কোয়ালিটি, ইএস লিঙ্ক ফর ফুড কোয়ালিটি, ওকে ইয়েস। PTR for good quality, yes. Add dev to 7 extension, yes. And বলতেছে ওকে, তোমাকে তিনটা কমান্ড দিতে হবে। cd intro view, cd intro view, ওকে। এন্ড দেন কি বলছে তোমাকে, বলছে যে npm install স্টেপ বাই স্টেপ তুমি ডাউনলোড করলে তুমি দেখবা হচ্ছে এরকম কিছু একটা জিনিস তোমার কাছে আসতেছে, এরকম। ওকে এটা ইনস্টল হইতে থাক। ইনস্টল হইতে আমরা হচ্ছে ভিউ ডকুমেন্টেশনটা একটু দেখে আসি। তারপর এই ধরনের বলছে নো নো নো, ওরা নো নো দিয়ে করছে, আমরা যেগুলো দরকার আমি মনে হচ্ছে দরকার এগুলো আমি করছি। দেন প্রজেক্ট npm ইনস্টল, npm রান ডেভ, npm রান বিল্ড দিয়ে ম্যানেজমেন্ট করতে হয়। cdn ইউজিং ভিউ ফ্রম cdn, আচ্ছা cdn দিয়ে আমরা ভিউ ইউজ করতে পারি। ওকে, অনেক কিছুই বলছে এখানে। তো npm ইনস্টল হয়ে গেল। তারপর কি, npm ইনস্টলের পর কি করতে হবে আমাদের, npm রান ফরম্যাট দরকার নাই, npm রান dev এই কমান্ডটা চালাই। npm run dev, তো npm run dev হলে আমি এই লিঙ্কে যদি যাই তাহলে দেখো এটা ভিউ পুরো একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে। দেখো ভিউ একটা পুরো ওয়েবসাইট তৈরি করে দিচ্ছে। তো ভিউ ওয়েবসাইট তৈরি হয়ে গেল, রান হয়ে গেল। এবার আমরা একটু ফাইলটা দেখি। ভিউতে কি কি আছে, প্রথমে নোড মডিউল আছে। নোড মডিউল হচ্ছে যে npm ইনস্টল দিছিলাম, যার কারণে ওর যত ধরনের রিকোয়ারমেন্ট ফাইল দরকার সেখানে ইনস্টল করে নিছে। পাবলিক নামে একটা ফোল্ডার আছে যার মধ্যে ফেভ আইকন আছে, সোর্স নামে একটা ফোল্ডার আছে যার মধ্যে মেইন ডট জেএস, তারপর অ্যাপ ডট ভিউ আছে। মানে এই অ্যাপ ডট ভিউতে তোমার এ টু জেড সবকিছু করছে। এই যে ইউ ডিড ইট, এটাকে যদি আমি কপি পেস্ট করে সবকিছু দেখি, ইউ ডিড ইট, এই যে এখানে ইউ ডিড ইট। তো এই যে দেখো নাম চেঞ্জ হয়ে গেছে। তো বেসিক্যালি এই পেজের মধ্যেই তোমার সবকিছু আছে। তো আমরা একটা কাজ করি, আমরা এই পেজ গুলোর সব ডেটা গুলাকে সরি আমার মিটিংটা শেষ হয়ে গেছিল। এখানে দেখো যে রাউটার নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে আমরা কিছু একটা জিনিস সে নিজে নিজে করে রাখছে। আবার আমরা এটা বোঝার চেষ্টা করতেছি না যে আসলে সে কি করে রাখছে না করে রাখছে। সে বলতেছে হোম ভিউ নামে একটা কম্পোনেন্ট আছে।
হোম ভিউ নামে কম্পোনেন্ট কোথায় আছে? হোম ভিউ নামে কম্পোনেন্ট আছে ভিউ ফাইলের ভিতরে। অর্থাৎ ভিউ ফাইলের ভিতরে, এই যে ভিউর ভিতরে হোম ভিউ নামে একটা কম্পোনেন্ট আছে, দা ওয়েলকাম। এখানে দা ওয়েলকাম নামে কিছু একটা জিনিস আছে। তো আমরা এটা দেখি হোম ভিউতে যাই কিনা। হ্যালো ওয়ার্ল্ড। তো আমাদের ভিউ ফাইলে যে দেখি কোনো কিছু আছে কিনা। এই যে দেখো হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আচ্ছা, তারপরে কি? দা ওয়েলকাম ডকুমেন্টেশন আছে, এটা কম্পোনেন্টের ভিতরে দা ওয়েলকাম নামে কিছু আছে, এটা আমি ফেলাই দিলাম, যে এটা আমার দরকার নাই আপাতত। দেখো হ্যালো ওয়ার্ল্ড শুধুমাত্র আছে। তারপরেও কিছু সিএসএস পাচ্ছে, রাইট? আমরা তো কোনো সিএসএস আপাতত লিখি নাই, সে নিজে নিজে কিছু সিএসএস পাচ্ছে। প্রত্যেকে পাচ্ছে, এটা একটু খুঁজে বের করি। দেখো এখানে মেইন ডট জেএস যেমন আছে, এরকম এরকম একটা সিএসএস কোন একটা জায়গায় তুমি পাবা, স্টাইল ডট সিএসএস নামে। কম্পোনেন্টের ভিতরে গেলাম, আইকনস আছে, অনেকগুলো আইকন, অনেকগুলো কম্পোনেন্ট সে বানায় রাখছে। এসেটস এর ভিতরে দেখো মেইন ডট সিএসএস নামে কিছু একটা জিনিস আছে। তো আমরা এগুলাকে সবগুলাকে ফেলাই দিই, না তোমার কোনো সিএসএস আমরা ইউজ করবো না। এবার দেখো আমার হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো এই হ্যালো ওয়ার্ল্ড আমরা আপাতত কি করলাম, আমরা মেইন জিনিসটা বোঝার চেষ্টা করি একটু। এখানে ফুল ফোল্ডার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এই সব কাজগুলা ইন্ডেক্স ডট সিএসএস এটাকে অ্যাপ দিয়ে হচ্ছে বাইন্ড করছে। অর্থাৎ দেখো আমরা আইডি দিয়ে আমরা কি করতাম, স্ক্রিপ্ট দিয়ে কাজ করতাম না? এইচটিএমএল এর ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে দেখো সে এইচটিএমএল কে এই আইডি অ্যাপ দিয়ে তোমার মেইন ডট জেএসএস নামে একটা কি বানাইছে, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল বানাইছে। আমরা এইখানে, তো আমরা মেইন ডট জাভাস্ক্রিপ্টে চলে যাই। মেইন ডট জাভাস্ক্রিপ্টে সে কি করছে, সে রিয়েক্টের একটা অ্যাপ বানাইছে, সে রিয়েক্ট ফ্রম ভিউ অ্যাপ বানায়। সে কি করছে, এটাকে মাউন্ট করছে এই আইডি ধরে। অর্থাৎ সে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর যে তুমি একটা আইডি দেখছো, সে আইডি ধরে মেইন ডট জেএস এর মধ্যে একটা বাইন্ড করছে। আচ্ছা, তো এটা চলে গেছে বাইন্ড করছে কোথায়, রাউটারে। তো আমরা রাউটারে চলে গেলাম, রাউটারে যাই দেখলাম যে আচ্ছা সে একটা রাউটার বানাইছে, ক্রিয়েট রাউট। রাউট মিন্স কি, ওই যে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এক পেজ থেকে আরেক পেজে যাইতা না এইচটিএমএল এর মধ্যে, এইটাই হচ্ছে রাউট। তো দুইটা রাউট বানাইছে, একটা হচ্ছে অ্যাপ, একটা হচ্ছে অ্যাবাউট। তো সে আবার বলে দিছে একটা কম্পোনেন্ট হিসেবে এইভাবে কল করা যায়, আর একটা হচ্ছে এভাবে ফাংশন আকারে কল করা যায়। তো রাউটারের মধ্যে আমরা বলে দিলাম কি হোম পেজ মানে হচ্ছে হোম পেজ। তো আমরা হোম পেজে এখানে আসলাম। যদি আমাদের অ্যাবাউট পেজে যাইতে হয় তাহলে আমরা স্ল্যাশ অ্যাবাউট লিখলে আমরা অ্যাবাউট পেজে চলে যাবো। দিস ইজ অ্যাবাউট পেজ। ওকে, আমরা অ্যাবাউট পেজে চলে যাবো। তো আমরা সাধারণত ওয়ান পেজে কাজ করতেছি, মানে আমি হোম পেজে কাজ করব। পরবর্তীতে আমরা রাউটিং রিলেটেড কাজগুলা করবো। তো ভিউতে তোমার অনেক কিছু আছে। তুমি যদি এখানে লেখো কনসোল ডট লগ, সেম ভাবে হ্যালো ভিউ। আচ্ছা, আবার অনেকে হচ্ছে স্ক্রিপ্টটাকে লাস্টে রাখে। আমি লাস্টে রাখার সাথে খুব বেশি একটা অভ্যস্ত, তো আমি লাস্টে রাখলাম হ্যালো ভিউ। তাহলে দেখো তোমার কনসোলের মধ্যে হ্যালো ভিউ টা চলে আসে। আমি আশা করছি যে তোমরা ফাইল স্ট্রাকচারটা বুঝতে পারছো। ফাইল স্ট্রাকচারের কোনো প্রবলেম আছে? হ্যালো, এনিওয়ান? নোমান, নাজমুল, শাহ? ভাইয়া আমার মাঝখানে কারেন্ট চলে গেছিল। ওকে, নোমান? না ভাই। ওকে, ফাইন। পরবর্তী ভিডিও দেখে নিও। সো এইখানে ফাইল ভিউতে আমি আবার একটু ওভারভিউ করি। এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল টা হচ্ছে তোমার মেইন এইচটিএমএল ফাইল। এটার মধ্যে সিএসএস, তুমি চাইলে এখানে এক্সটার্নাল সিএসএস অ্যাড করতে পারো। এটা আমরা একটা স্ক্রিপ্ট ফাইল মেইন ডট জেএস নামে নিছি। তুমি এটা যে কোনো নামে নিতে পারো, এখানে আবার চেঞ্জ করে দিতে হবে। দেন মেইন ডট জেএস এ যাওয়ার পর সে কি করছে, একটা অ্যাপ্লিকেশন তৈরি করছে ভিউতে, যেটা রাউটারকে কল করছে, যে তুমি রাউটারকে ইউজ করো। সে রাউটারকে ইউজ করে বলে দিল প্যাথ, হোম প্যাথ যেটা, এটাকে কম্পোনেন্ট হিসেবে হোম ভিউতে চলে গেছে। হোম ভিউ নামে একটা ভিউ ফাইল বানাইছে, যার মধ্যে হচ্ছে ভিউ থাকে। ওকে, তো এখানে আমরা লিখলাম যে কনসোল ডট লগ লিখলে আমরা এই জিনিসটা ইজিলি দেখতে পাই। তো এইবার ভিউর মেইন জিনিসটা হচ্ছে এইচটিএমএল এ কম্পোনেন্ট বানানো। সো হোয়াট ইজ কম্পোনেন্ট? কম্পোনেন্ট হচ্ছে একটা অংশের ছোট ছোট ভাগ। তো এই জিনিসগুলো হচ্ছে করা যায়। তো করা যায় না দেখে হচ্ছে কি, আহ তোমার ভিউ বা রিয়েক্ট কি করতে পারে, কম্পোনেন্ট বেসড কাজ করে। তারা ছোট ছোট ভাগে মডিউলকে ভাগ করে এবং একটার সাথে আরেকটা খুবই
অর্গানাইজ ওয়েতে কাজ করতে পারে। তুমি চাইলে শুধু এই অংশটাই রেন্ডার হবে, আদারওয়াইজ অন্য কোনো জায়গা সে কাজ করবে না। আচ্ছা, তো এইটার মধ্যে হচ্ছে আমি আপাতত ইনস্টলেশন তোমাদেরকে দেখালাম। তো এবার আমরা কিছু একটা ইন্টারাকশন করি। ধরো আমরা এখানে একটা বাটন বাটন নিলাম। বাটন নেওয়ার পর লিখলাম যে ক্লিক মি। এই ক্লিক মি বাটনে আমরা কি দিব? ক্লিক মি বাটনে হচ্ছে আমরা চাচ্ছি যে একটা ইভেন্ট লিসেনার এড করবো, একটা ফাংশন তৈরি করি আমরা। কনস্ট্যান্ট ক্লিক মি ক্লিক মি ফাংশন তৈরি করলাম। এই ফাংশনটা কি করবে? তোমার কনসোল লক করবে। কনসোল লক করবে, কনসোল ডট লগ ওকে, সে কনসোল লক করবে। এইবার আমরা এই বাটনের মধ্যে ডাইরেক্ট ফাংশন ভিউতে বা রিয়েক্টে এরকম ভাবে ডাইরেক্ট ফাংশন কল করা যায়, এর জন্য এগুলো অনেক বেশি ইজি। চিন্তা করো যে আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে এই কাজটা করতে কতটুকু প্রবলেমেটিক ফিল করি। এখানে জাস্ট আমরা লিখবো ইভেন্ট একটা দিব, ইভেন্টের নাম হচ্ছে ক্লিক ইভেন্ট। ক্লিক ইভেন্টের মধ্যে আমরা এই ফাংশনটাকে কল করি, ক্লিক মি। ক্লিক মি ফাংশনটাকে সিএলআই কে ক্লিক, আচ্ছা ক্যামেল কেস দিতে হবে, না হলে সে বুঝবে না। ক্যামেল কেস মানে হচ্ছে তুমি যদি দুইটা ওয়ার্ড দাও তখন একটা ওয়ার্ড কে বড় হাতে দিতে হবে। তো এইবার দেখো, আমি আউটপুটে ক্লিক মি যখন ক্লিক করতেছি, দেখো এখানে ক্লিক লেখাটা তোমার আসতেছে। আই হোপ ইউ গাইজ আর সিইং দ্যাট। দেখো ক্লিক লেখাটা। এই কাজটা যদি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা লাগতো তাহলে অনেক কিছুই করা হতো। এবার একটা জিনিস দেখো, ধরো তুমি এখানে কতবার ক্লিক করছো এই জিনিসটা তুমি দেখতে পাচ্ছ। তো আমরা এখানে রাখলাম পি ট্যাগ। এখানে আমরা খুব সিম্পলি একটা ভেরিয়েবল রাখবো, বা তুমি একটা ভিউতে এটাকে রেফ বলে। সো কনস্ট্যান্ট আমরা রাখবো হচ্ছে টাইমস, ক্লিক টাইমস ইকুয়ালস টু রেফ। রেফ থেকে ইনপুট করতে হবে, ভিউ থেকে ইনপুট করতে হবে। দেন আমি ইনিশিয়াল ভ্যালু দিয়ে রাখলাম 0। এবার দেখো এই যে ইনপুট রেফটা থেকে ইনপুট হয়েছে ভ্যালু। তো এই ক্লিক মিটাকে আমি কি করব? এখানে এটা একটা ডাইনামিক ভ্যালু, যার কারণে দুইটা ব্র্যাকেট দিতে হবে। দুইটা ব্র্যাকেট দিয়ে এখানে আমি ক্লিক ক্লিক টাইমসটাকে দিয়ে দিব। তাহলে এখানে আলটিমেট কি দেখাবে দেখি। দেখো 0 দেখাচ্ছে। আমি যদি রেফের ভিতরে 10 দিয়ে রাখতাম ইনিশিয়াল ভ্যালু, তাহলে কি দেখাইতো? 10 দেখাইতো। বুঝতে পারছো? আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি করব? আমরা যখন পার্ট টাইম ক্লিক করব তখন সে কি করবে? ক্লিক মিতে যখন ক্লিক করব তখন সেই বাটন ক্লিক টাইমস কে আপডেট করবে, এন্ড দেন ডমের মধ্যে সাথে সাথে রিফ্লেক্ট করবে। কিভাবে করবে? রেপ কে ইউজ করার জন্য ভিউতে ক্লিক ক্লিক টাইমস ডট ভ্যালু ইউজ করতে হবে। সো ক্লিক টাইম ডট ভ্যালু মানে হচ্ছে ভ্যালু দিয়ে হচ্ছে এইটার ভ্যালুটাকে অ্যাক্সেস করা লাগে। ইটস মিন তোমাদের যদি আমি একটু ক্লিক টাইমসটাকে শো করি, তাহলে দেখো তোমার কি আছে। দেখো সে ক্লিক টাইমটা কি দিচ্ছে? তোমাকে একটা রেফারেন্স দিচ্ছে যার ভিতরে একটা ভ্যালু দিচ্ছে। ইটস মিন এই ভ্যালুর ভিতরেই তোমার 0টা আছে। বুঝতে পারছো? এর জন্য হচ্ছে এটাকে যদি ইউজ করতে হয়, তুমি যদি ডাইরেক্ট ভ্যালু লিখো ক্লিক টাইম ডট ভ্যালু, তাহলে তুমি ক্লিক করলে তুমি 0 পাবা। এই যে দেখো 0। তুমি যদি ইনিশিয়াল ভ্যালু তুমি 10 রাখো বা 100 রাখো, 1000 রাখো, এখন যদি তুমি ক্লিক করো দেখো তুমি পাইছো 1000। তো আমাদের রেফের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলোকে অ্যাক্সেস করার জন্য ভ্যালু দিতে হবে। তো বেসিকলি আমি চাচ্ছি যখন ক্লিক করবে এই ক্লিক টাইমের ভ্যালুটা ইনক্রিজ হবে। তো ক্লিক টাইম ডট ভ্যালুটা ইনক্রিজ হবে কত? প্রিভিয়াস যে ক্লিক টাইমস ডট ভ্যালু আছে তার সাথে 1 যোগ হবে। তাহলে কি হবে? সে এক এক করে বাড়তে থাকবে। আচ্ছা, এটাকে 0 করে রাখি, 0। এবার দেখো কি করি। 1 2 3 4 5 6, তোমরা কি দেখতে পাচ্ছ? 1 2 3 4 5 6। তো দেখো এক এক করে তোমার ভ্যালু বাড়তেছে এবং রিয়েল টাইমে আপডেট হচ্ছে। এই সিম্পল একটা কাজ করে ফেললাম। দেখো সিম্পল কয়েকটা লাইনের করে এই সেম কাজটা যদি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা লাগতো অনেক ঝামেলা করা লাগতো, আইডি দিয়ে ধরা লাগতো বা কি করা লাগতো। আর ইভেন তো তুমি চাইলে এখানে তুমি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারো, নাথিং এলস। মানে তুমি এখানে যদি চাও ভ্যানিলা, ভাই এটা আমি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো, ওকে ফাইন, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়ে করো। আচ্ছা এটলিস্ট আমি ক্লিক ফাংশনটা রাখি, তাহলে ভালো হবে। ধরো আমি এখানে একটা আইডি দিব, আইডি ইকুয়ালস টু হচ্ছে ভ্যালু, আইডি ইকুয়ালস টু ভ্যালু দিলাম। এন্ড আমি এটা রেফ রাখলাম, যদি আমি এটা ইউজ করবো না basic। আমি এখানে কি করব? এগুলো রেখে দিলাম, ইউজ করতেছি না, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি করা যায় কিভাবে।
ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ভ্যালু, আমাদের আইডি নাম হচ্ছে ভ্যালু, ভ্যালু ডট ইনার ইনার টেক্সট, ইনার টেক্সট করে দিলাম হচ্ছে ধরো 100। তো এবার যদি আমি এটাতে ক্লিক করি, এবার দেখো এটা 100 হয়ে যাওয়ার কথা, কারণ বেনেলে জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখছি, দেখছো 100 হয়ে গেছে। সো আলটিমেটলি তুমি এগুলো কিন্তু বেনেলে জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারো, বাট বেনেলে জাভাস্ক্রিপ্ট দিয়ে কি হচ্ছে, অনেকগুলো জিনিস দেখা লাগছে। আমি বলছি ফ্রেমওয়ার্ক গুলো অনেক ইজি হয়, বেনেলে জাভাস্ক্রিপ্ট অনেক ইজি হয়, বাট আমরা চাইলে এই জিনিসটা দেখো খুবই লজিক্যাল, মানে তুমি জিনিসটা কিন্তু অনেক ক্রিয়েটিভিটি বাড়াচ্ছে। সো এটা আমরা কি করলাম, ক্লিক এক এক করে বাড়াইতে পারলাম খুবই। ওকে, এবার ক্লিক প্লাস এটাকে দিয়ে দিই হচ্ছে, এটা ফাংশনের নামই দিয়ে দিই প্লাস, এন্ড একটা ফাংশন, একটা ক্লিক মি প্লাস, আর একটা সেম ফাংশন বানাবো আমরা মাইনাস, মাইনাস। সো ক্লিক মি মাইনাস। তো এখানে আরেকটা ফাংশন বানাবো, যে ফাংশনটা কি করবে, মাইনাস করবে। সো কনস্ট্যান্ট মাইনাস ইকুয়ালস টু তোমার, সে কি করবে, সে ভ্যালুটাকে মাইনাস করবে, অর্থাৎ আমি যে ক্লিক করলাম সেটাকে মাইনাস করবে। তো ক্লিক টাইমস ডট ভ্যালু, ক্লিক টাইমস ভ্যালু মাইনাস 1। তো বেসিকলি আমি এক এক করে বাড়াচ্ছি, এক এক করে মাইনাস করছি, রাইট? তো এখানে খুবই সিম্পল একটা লজিক দিতে পারো, যে তুমি জিরোর নিচে যেন তুমি না যেতে চাও। তো এই জিনিসটার জন্য আমরা কি লিখবো, সিম্পলি একটা ইফ কন্ডিশন দিব, ইফ ক্লিক টাইমস ভ্যালু সবসময় যেন জিরো থেকে বড় হয়। যদি জিরো থেকে বড় হয় তাহলেই তাকে আমরা মাইনাস করতে দিব, আদারওয়াইজ তাকে আমরা মাইনাস করতে দিব না। ওকে, লেটস সি। প্লাস মাইনাস করি, দেখো জিরো থেকে বড় কিছু কিন্তু আর মাইনাস হচ্ছে না। প্লাস করি, মাইনাস, মাইনাস করি, কিন্তু জিরো থেকে মাইনাস সে কোনোভাবেই আমাকে কোনো কিছু করতে দিচ্ছে না। তো বর্তমানে তুমি যে জিনিসটা নিয়ে কাজ করছো এটাকে বলা হচ্ছে স্টেট, এটাকে স্টেট ম্যানেজমেন্ট বলে। তো ভিউতে তুমি আজকে যে জিনিসটা শিখলে এটাকে বলা হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট ইন ভিউ। তো বেসিকলি বাকি কাজগুলো তাহলে কেমন হবে, বাকি কাজগুলো সেম, এইচটিএমএল সিএসএস এর মতো, ইমেজ থেকে শুরু করে বাকি সবকিছু যাই তুমি এইচটিএমএল সিএসএস এর মতো করেই তুমি করতে পারবে। এখন এই পাশাপাশি তোমাকে কি শিখতে হবে, তোমাকে শিখতে হবে যে কিভাবে ভিউ স্টেট গুলা কাজ করতেছে, ভিউ কিভাবে ইন্টারনালি কাজ করছে। তো এইটুকু পর্যন্ত কোনো প্রশ্ন আছে, কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। না ভাইয়া। এই পর্যন্ত যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটা কাজ করি, আমরা তো রাউটার দেখছিলাম তাই না, রাউটার মানে হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া। তো আমরা কয়েকটা পেজ বানাই, ধরো হচ্ছে একটা পেজ বানালাম, এটা বানালাম হোম পেজ, হোম পেজ। তো এটার মধ্যে আমরা দিলাম হচ্ছে হোম পেজ বাই অ্যাঙ্কর, এএনসি, হোম পেজ না, অ্যাবাউট পেজে যাই। অ্যাবাউট পেজে যাওয়ার পর দেখি আমরা কি হয়, আমাদের অ্যাবাউট পেজ নামে একটা পেজ আছে, রাইট? আমরা এগুলো আপাতত দেখি নাই, বাট আমরা দেখলাম। সো অ্যাবাউট পেজে যাই, দেখো অ্যাবাউট পেজে গেছে, বাট পেজটা কি হচ্ছে, রিলোড হচ্ছে। তোমরা কি এখানে একটু লক্ষ্য করো, এই পেজটা রিলোড হচ্ছে, দেখো এখানে ক্লিক করে কিন্তু রিলোড হবে, দেখো এই যে পেজটা কিন্তু রিলোড হয়েছে। এসপি অ্যাপ্লিকেশন একটা কনসেপ্ট দেখছিলাম, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের কনসেপ্ট হচ্ছে কি, সে তোমার কি হবে না, রিলোড হবে, উইদাউট রিলোড সে কি করবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গা চেঞ্জ করবে। সো এটাকে করার জন্য কি লিখতে হবে, লিঙ্ক করতে হবে। রাউটার লিঙ্ক নামে একটা কম্পোনেন্ট আছে, রাউটার লিঙ্ক। এই লিঙ্ক কি করবে, তোমার গন্তব্যে তোমাকে পাঠাবে উইদাউট রিলোড। তো দেখি তোমার রাউটার লিঙ্ক অ্যাবাউট পেজ, এবার অ্যাবাউট পেজে ক্লিক করি, দেখো তোমার ব্রাউজারটা কিন্তু লোড হয়। আমি একটু ক্লিয়ার দিই, এই যে দেখো ব্রাউজার কিন্তু উইদাউট লোডে তোমার অ্যাবাউট পেজে চলে গেছে, দেখছো? উইদাউট লোডে। বাট তুমি অ্যাঙ্কর পেজে দাও, দেখো ব্রাউজার কিন্তু লোড করে।
তো এটাই হচ্ছে মেইন জিনিস, যে জিনিসটা কি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের বৈশিষ্ট্য, যে তোমার ব্রাউজার লুট না করে তোমার হচ্ছে কি এক পেজ থেকে আরেক পেজে তুমি মুভ অন করতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। আমরা নেক্সট এর ক্লাসে দেখবো কিভাবে হচ্ছে আহ, আরো বিভিন্ন জিনিস এইখানে ভিউতে ইন্টিগ্রেট করা যায়, আরো বিভিন্ন জিনিস কিভাবে এপিআই কল করা হয়, কিভাবে আরো স্টেট ম্যানেজমেন্ট করা যায়, দেন আমরা ছোটখাটো কিছু একটা প্রজেক্ট তৈরি করব। সো দ্যাটস অল, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন গাইস? না ভাই। ওকে, থ্যাংক ইউ।